আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের ভেক্টর অধ্যায় করাবো। তো ভেক্টর অধ্যায়ের মধ্যে আমরা একটা প্রমাণ করব, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ডিইএফ হলে প্রমাণ করে যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0। এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য যেটা করতে হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে। দেখো, আমরা এই তথ্য অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা হচ্ছে, দেখো, এবিসি একটা চিত্র আঁকবো আমরা। দেখো, এটা এ বি সি ত্রিভুজের, দেখো এখন বলছে কি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে বিসি কোথায়? বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমরা বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি নির্ণয় করব, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আর ভেক্টর পদ্ধতিতে যখন আমরা এটা অঙ্কন করব তখন আমরা ডিরেকশন দিয়ে দিব। দেখো, এটা ডিরেকশন এইভাবে, আর এটা হচ্ছে দেখো এইভাবে। দেখো, তো এখন এবিসি ত্রিভুজের, দেখো, এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং সিএ বাহুর মধ্যবিন্দু, দেখো সিএ বাহুর মধ্যবিন্দু ই। সিএ বাহু কোথায়? দেখো, সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, সিই। এরপরে হচ্ছে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ। দেখো, এবি বাহুর মধ্যবিন্দু এফ, তার মানে হচ্ছে কত? সিএফ। দেখো, এবি বাহুর মধ্যবিন্দু এফ। তো আমরা চিত্র অঙ্কন করে ফেললাম। দেখো, আমাদের এবিসি ত্রিভুজের এবি বাহুর, এই যে এবি, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু এফ এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে যে দেখো এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাদের। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমরা যখন ভেক্টর পদ্ধতিতে কোনো কিছু প্রমাণ করবা, তার চিত্রটা কিভাবে আঁকতে হয় একটু লক্ষ্য করে ভালো করে দেখো। প্রথমে তুমি এখানে একটা বিন্দু নাও। এই বিন্দু থেকে যদি আমরা এদিকে একটা রেখা টানি, তাহলে দেখো এটা কোন দিকে গেছে। এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে এ থেকে বি এর দিকে গেছে, তাহলে এবি ভেক্টর। এরপরে আমরা মনে করো, এরপরে আমরা বি থেকে আমরা এদিকে একটা রেখা টানলাম, এটা হচ্ছে সি। দেখো, তাহলে এটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে আমরা যদি উপর থেকে একটা টান দেই, তাহলে এটা হচ্ছে এসি ভেক্টর। লক্ষ্য করো, তাহলে আমরা দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো দেখো, এখন এবি বাহুর মধ্যবিন্দু, মানে এখন এ বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব টান দেই, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা মধ্যম অঙ্কন করি, দেখো আমরা এটা টানলাম এডি ভেক্টর। এরপর দেখো এসি এর উপর যদি বি বিন্দু থেকে যদি অন্য আরেকটা মধ্যমা টানি, তাহলে হচ্ছে এটা কি? দেখো তো এটা কি হয়? এসি এর মধ্যবিন্দু ই, বিই ভেক্টর। এখন দেখো আবার সি বিন্দু থেকে যদি আমরা আবার এদিকে টান দেই, তাহলে এটা সিএফ ভেক্টর হয়। দেখো, এটা হচ্ছে সিএফ ভেক্টর। এখন আমরা ডিরেকশনগুলো কিভাবে দেব? দেখো, আমি যদি এই বিন্দু থেকে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে, লক্ষ্য করো তিনটার দিকে কিন্তু একদিকে। দেখো, আবার বি থেকে যদি আমি লক্ষ্য করি, দেখো তাহলে হচ্ছে বি বিন্দু থেকে আমার তিনটার দিক কিন্তু ডিরেকশন একই দিকে। আবার সি বিন্দু থেকে যদি শীর্ষবিন্দু থেকে লক্ষ্য করি, তাহলে আবার সি বিন্দু থেকেও ডিরেকশন একই দিকে। তো আমরা এখান থেকে যদি আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি বা এই ত্রিভুজ থেকে লিখতে পারি, তোমরা ওইটা দেখলেও দেখতে পারো, এটা দেখলেও দেখতে পারো, তোমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে দেখতে পারো। তা আমরা যদি লিখি তাহলে কি লেখা যায়? তা আমরা একটা কাজ করে আমরা এটা মুছে ফেলি, আমরা ওইটা দিয়ে কাজ করব। এখন লক্ষ্য করো, তো আমার এখান থেকে লক্ষ্য করো, এখানে ত্রিভুজটা যদি আমি এটুকু না থাকে, একটু মনোযোগ দাও, আমি যদি এইটুকু না রাখি তাহলে কি হয়? দেখো, এখন আমার এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান সমান এডি ভেক্টর। এই চিত্র থেকে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এডি ভেক্টর সমান সমান এডি ভেক্টর ইকুয়াল টু, আমরা লিখতে পারি, দেখো এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর আমরা লিখতে পারি। এবার দেখো, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এখন যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে লিখি, তাহলে আমরা লিখতে পারি কত? দেখো তো, তাও আমরা লিখতে পারি, দেখো এডি ভেক্টর সমান সমান হচ্ছে এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, ডিসি ভেক্টর। লক্ষ্য করো,
এডি ভেক্টর ইকুয়াল টু দেখো আবার এই রেখাটা হচ্ছে এসি ভেক্টর এর থেকে সি এর দিকে গেছে, তাহলে এসি ভেক্টর প্লাস দেখো এখানে সি থেকে ডি এর দিকে গেছে, তাহলে আমরা সিডি ভেক্টর লিখতে পারি। তাহলে এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। আমরা যদি দুইটাকে একটা লক্ষ্য করো, আমরা যদি দুইটাকে যোগ করি, যোগ করলে এডি ভেক্টর হচ্ছে 2 এডি ভেক্টর ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো এখানে তোমরা এখানে অনেক ঝামেলা পোহাইতে হবে, তো এত ঝামেলা না পোহাই একটু কষ্ট করে একটা কাজ করলে পারো, সেটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে। সেটা হচ্ছে লক্ষ্য করো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, শীর্ষবিন্দু দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি মধ্যমা অঙ্কন করি, তাহলে এই মধ্যমার দ্বিগুণ সমান সমান অপর দুই বাহুর সমষ্টির সমান। তার মানে হচ্ছে এই মধ্যমার দ্বিগুণ অর্থাৎ 2AD AB প্লাস হচ্ছে AC। আমরা লিখতে পারি 2AD কারণ আমরা লিখতে পারি এই তথ্য অনুযায়ী আমরা লিখতে পারি AB প্লাস AC ভেক্টর। এটা আমরা ওই চিত্র অনুযায়ী লিখতে পারি। তো আমরা এখন অনুরূপভাবে আমরা আরো লিখতে পারি, দেখো অনুরূপে আমরা লিখতে পারি, দেখো এখানে যেহেতু আমার বাইর করতে বলছি কি বি, মানে এখানে এডি বের হয়ে গেছে, দেখো এখন বিই ভেক্টর বাইর করতে হবে। তাহলে বি ভেক্টর হচ্ছে এই লাইনটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টর সমান সমান লিখতে পারি আমরা কত 2BE। দেখো 2BE ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি BE ভেক্টর যদি আমরা AD সমান লিখতে পারি যদি AB প্লাস AC, তাহলে আমরা BE সমান সমান লিখতে পারি দেখো BA প্লাস হচ্ছে BC। আমরা লিখতে পারি এখানে BA ভেক্টর প্লাস BC ভেক্টর। এরপরে আমার বের করতে হবে কত CF ভেক্টর। দেখো এখন CF ভেক্টরের দিকটা কোন দিকে, দেখো C থেকে F এর দিকে CF ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি 2CF ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি, লক্ষ্য করো আমরা C থেকে F এর দিকে যদি যাই তাহলে হচ্ছে CA ভেক্টর প্লাস CD ভেক্টর। দেখো আমরা এটা ডিরেকশনটা দেখো C বিন্দু থেকে A এর দিকে গেছে আবার C বিন্দু থেকে B এর দিকে গেছে, আমরা লিখতে পারি CA ভেক্টর প্লাস CB ভেক্টর, CA ভেক্টর প্লাস আমরা লিখতে পারি CB ভেক্টর। এখন দেখো তাহলে আমার এখানে দেখো একটু লক্ষ্য করে দেখো, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা যদি 3 নম্বর সমীকরণ হয়, তাহলে আমি আরেকটা কাজ করি এখানে আমরা তাহলে 1 যোগ 2 যোগ 3, আমরা 3 যদি যোগ করে দেই তাহলে কি হয় দেখো 2AD 2BE 2CF, আমরা একটা 2 কমন দিলাম, 2 কমন নিলে থাকে কি এখানে থাকে AD ভেক্টর প্লাস এখানে থাকে BE ভেক্টর প্লাস এখানে থাকে CF ভেক্টর। CF ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি এখানে যা আছে সব লিখে দাও, এখানে AB ভেক্টর প্লাস AC ভেক্টর প্লাস BA ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস এখানে লিখতে পারি আমরা CA ভেক্টর প্লাস এখানে লিখতে পারি আমরা CB ভেক্টর। তো আমরা অর্থাৎ বাম পাশগুলো আমরা যোগ করে দিলাম, ডান পাশগুলো আমরা যোগ করে দিলাম। যোগ করলে এখন দেখো আমার এখানে কাজ কি আছে, আমি এখানে AB ভেক্টর ঠিক আছে রাখলাম, AB ভেক্টর প্লাস AC ভেক্টরও ঠিক আছে আমরা রাখলাম, AC ভেক্টর প্লাস BA ভেক্টরটাকে আমি কাটাকাটি করার জন্য যেহেতু আমার এই পাশে ডান পাশে 0 আছে, তাহলে আমি BA টাকে আমি AB ভেক্টর লিখি। তাহলে আমি যদি এখানে যদি BA ভেক্টর থাকে, এটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, ডিরেকশন চেঞ্জ করতে যাই, তাহলে AB ভেক্টর করতে গেলে একটা মাইনাস দিতে হবে, তোমরা জানো। তো এখানে আমরা একটা মাইনাস দিয়ে আমরা লিখতে পারি AB ভেক্টর প্লাস BC ঠিক আছে, BC ভেক্টর ঠিক আছে প্লাস CA ভেক্টরকে লিখতে পারি আমি, দেখো এই CA কে লিখতে পারি আমি AC ভেক্টর মাইনাস AC ভেক্টর মাইনাস AC ভেক্টর লিখতে পারি প্লাস এই CB ভেক্টরকে আমরা লিখতে পারি আবার মাইনাস BC ভেক্টর, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে মাইনাস BC ভেক্টর লিখতে পারি। দেখো এখন এই মাইনাস BC প্লাস BC কাটা যায়, মাইনাস AC প্লাস AC কাটা যায়, মাইনাস AB প্লাস AB কাটা যায়। একটু লক্ষ্য করো এখন কাটাকাটি যাওয়ার পরে আমার এখানে থাকতেছে কত 0 থাকতেছে, দেখো এখানে আমার 0 থাকতেছে। তো আমার এখানে এই যে একটা 2 আছে, 2টাকে যদি আমি এদিকে যদি আমি ফেলে দেই তাহলে কি হয় লক্ষ্য করে দেখো, তাহলে আমরা লিখতে পারি অতএব 2 * AD ভেক্টর, আমার এখানে 2টা যদি আমি 0 নিচে ফেলে দেই তাহলে 0/2 = 0,
আমরা লিখতে পারি, লক্ষ্য করে দেখো, অতএব এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হচ্ছে ওইটাই হচ্ছে आंसर। ভালো করে মনোযোগ দাও। আমি আবার দেখাই দিচ্ছি, দেখো ত্রিভুজ এবিসি এর এখানে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে প্রমাণ করতে হবে যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান সমান 0। তো আমরা এখান থেকে লিখতে পারি, যে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। আমরা লিখতে পারি, দেখো আমরা যদি এইটুকু যদি কল্পনা করি তাহলে আমরা এডি ইজ ইকুয়াল টু লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। আবার যদি এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি আবার এডি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি ভেক্টর। তো আমরা এখানে লেখার পরে আমরা দুটোকে যোগ করি, যদি আমরা এটাকে যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে মানে এই এডি এডি হচ্ছে 2 এডি। আর এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে মানে তোমাদের অনেক আরো বিস্তারিত লিখতে হবে, এত কিছু না লিখে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে মধ্যমা দ্বিগুণ সমান সমান অপর দুই বাহুর সমষ্টি। অর্থাৎ হচ্ছে এখানে 2AD ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি AB প্লাস হচ্ছে AC। অনুরূপভাবে আমরা লিখতে পারি আবার এই 2BE ইজ ইকুয়াল টু BA প্লাস হচ্ছে BC। আবার অনুরূপভাবে আমরা লিখতে পারি CF ভেক্টর 2CF সমান সমান আমরা লিখতে পারি CA ভেক্টর প্লাস CB ভেক্টর লিখতে পারি। তো লিখলে আমরা এটা এক নম্বর সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ, এটা তৃতীয় সমীকরণ, আমরা এটাকে যদি যোগ করে দেই আর 2 কমন নিলে হচ্ছে AD প্লাস BE প্লাস CF আমরা লিখলাম। আর এখানে এটা যা আছে AB প্লাস AC, AB প্লাস AC, BA প্লাস BC, BA প্লাস BC, এরপরে CA প্লাস CB আমরা লিখলাম CA প্লাস CB। পরে আমরা AB ঠিক রাখলাম, AC ঠিক রাখলাম। কাটাকাটি করার জন্য আমরা BA ভেক্টরটাকে যদি আমরা ডাইরেকশন চেঞ্জ করি তাহলে মাইনাস BE ভেক্টরকে লেখা যায় মাইনাস AB ভেক্টর। BC BC ঠিক আছে, CA ভেক্টরকে লিখতে পারি আমরা মাইনাস AC ভেক্টর, BC ভেক্টরকে লিখতে পারি মানে CB ভেক্টরকে লিখতে পারি মাইনাস BC ভেক্টর। এরপরে কাটাকাটি দেখো সবগুলো কাটাকাটি গেলে এখানে 0 থাকে। আর এখানে যে 2 আছে এই 2টা আমরা কি করলাম, এটা নিচে ফেলে দিলাম। তাহলে হচ্ছে 0 দ্বারা কোনো সংখ্যারে ভাগ করলে দেখো 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়। অর্থাৎ হচ্ছে দেখো এখানে AD ভেক্টর প্লাস BE ভেক্টর প্লাস CF ভেক্টর সমান সমান হচ্ছে 0। এটাই প্রমাণ করতে বলছে। তো এটা একটা বোর্ড প্রশ্ন, তোমরা দেখো অনুরূপ আরো মানে অনেকগুলো এই প্রমাণ এরকম আছে, তোমরা প্রমাণগুলো নিজে নিজে কমপ্লিট করবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।